চলো কিছু পুরনো সুন্দর স্মৃতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে 9 মাসের প্রেগনেন্সির আমার রুটিন। সকালবেলা করে আমি ব্রাশ করতে করতে আমাদের বাড়ির সামনে যে রাস্তা ছিল ওখানে একটু হাঁটাহাঁটি করতাম, কারণ এই সময় হাঁটাহাঁটি করা প্রচুর প্রয়োজন ছিল। আর এই সময় না আমি একদমই কাজ করতে পারতাম না, কারণ একদম শেষের দিকে চলে এসেছিল। তো সবার প্রথমে মুখ টুক দিয়ে আমি কিছুটা জল খেয়ে নিতাম, তারপরে এখানে আমার হাজব্যান্ড আমাকে ড্রাই ফ্রুট দিয়ে দিত, তো ড্রাই ফ্রুটটাও খেয়ে নিতাম। মানে এই সময়টা শুধু খাওয়া দাওয়া আর নিজের যত্ন রাখা, তেমন একটা কাজ থাকতো না। সবাই এত কেয়ার করতো, সত্যি ওই দিনগুলো খুব মিস করি, এত যত্ন নিত। যাই হোক, তার হচ্ছে আধা ঘন্টা পর আমি খেয়ে নিচ্ছি, আধা ঘন্টা না 10 মিনিট পর এখানে মাম্মা প্রোটিন এক্সট্রা খেতাম, কারণ আমি মাদার হরলিক্স একদমই খেতে পারতাম না, খেলে বমি হয়ে যেত। তো সেই জন্য আমার হাজব্যান্ড কিন্তু এটাই নিত। তো টুকটাক কিছু কাজও করতাম, জলের বোতলগুলো নোংরা হয়েছিল ওগুলোই পরিষ্কার করলাম। তারপর হচ্ছে সকালের খাবারটা এখন মনে করো 10:30টার মতো বাজে, তখন খাচ্ছি এখন। আর ওই সময়টা একদম টাইমে খেতাম, না খেলেই বকা দিত বাড়ির সবাই, আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড। তো খাওয়া দাওয়া করে হাজব্যান্ড তো দোকানে চলে গেল, এদিকে হচ্ছে আমি ওষুধ খাচ্ছি। আর এই সময় এত পরিমাণে আমাকে ওষুধ খেতে হয়েছে, মানে আমি এত প্রবলেমে পড়েছিলাম প্রেগনেন্সিতে, শারীরিক খুব সমস্যা হতো। যাই হোক, তারপর স্নান ধ্যান করে এই যে দেখো এখন একটু ক্রিম মাখছি, সিঁদুর পরছি। তারপর হাজব্যান্ড আসার পর আবার খেতে বসলাম, এখন আই থিঙ্ক 1:30 কি 2টার মতো বাজে। তারপর আবার ওষুধ, মানে এই চলতো সারাটা দিন, ওষুধ, ভাত খাও, রেস্ট নাও, ঘুমাও, এগুলোই। তারপর বিকেলে দেখা করছি, দেখো কুলেখাড়া শাক এনেছিল আমার হাজব্যান্ড, তার কারণ শেষের দিকে না আমার শরীরে একদমই রক্ত ছিল না, তো